মৃত্যুর মধ্য দিয়েও বিশেষ একটি বার্তা দিয়ে গেল গোপাল ভাঁড়। মূলত এটি একটি কার্টুন সিরিজ এবং এখানে দেখানো হয়েছে গোপাল ভাঁড়ের মৃত্যু এবং তার পরের ঘটনা। তো চলুন আমরা প্রথমে এই ভিডিওটি দেখে নিই এবং তারপর আমরা এই ব্যাপারে কথা বলবো। এই দৃশ্য কিনা শেষে আমাকে দেখতে হলো, কিন্তু তবু আমার খুব জানতে ইচ্ছে করছে বাচ্চারা থলি ভর্তি মোহর অলংকার সব ছড়াতে ছড়াতে যাচ্ছে কেন, আর গোপালের হাত দুটোই বা ঘাট থেকে বেরিয়ে দুদিকে ঝুলছে কেন? মহারাজ, আর একটা ব্যাপার কি আপনি লক্ষ্য করেছেন? কি বলো তো? গোপালের দেহ কারা কাঁধে করে নিয়ে যাচ্ছে? হ্যাঁ, ওই তো মন্ত্রী, সেনাপতি, জ্যোতিষী আর পণ্ডিত। আসলে গোপালের এই শেষ যাত্রা আমাদের কিছু শিক্ষা দিয়ে যাচ্ছে মহারাজ। এই যে দেখুন, যারা গোপালকে সহ্য করতে পারতো না, এখন তাদেরই কাঁধে গোপাল যাচ্ছে। তার মানে শেষ পর্যন্ত কেউই কারোর শত্রু থাকে না, সবাই মান অভিমান ভুলে কাঁধে কাঁধ মিলিয়ে পার করে দেয়। তাই তো, এই দৃশ্য তো সেই কথাই বলছে। আর ওই যে মোহর আর অলংকার ছড়িয়ে যাচ্ছে, সেটাও বুঝিয়ে দেয় যে এই অর্থ, সমৃদ্ধি সবই ফেলে একসময় চলে যেতে হবে। কি ভীষণ সত্যি। দুটো খালি হাতও বুঝিয়ে দিচ্ছে খালি হাতেই আমরা সংসারে এসেছিলাম আর খালি হাতেই আমাদের যেতে হবে। এই চরম সত্যিটা আমি আগে বুঝিনি। গোপাল তুমি মরে গিয়ে আমাকে চরম শিক্ষা দিয়ে গেলে। তো চলুন এখন এই বিষয়ে কথা বলা যাক। মূলত এই কার্টুনটি সম্প্রচারিত হয়েছিল বেশ কিছু বছর আগে। তো এই কার্টুনের মাধ্যমে আমাদেরকে কিন্তু বিশেষ একটি বার্তা দেওয়া হয়েছিল এবং সেই বার্তাটি হলো, আপনি যতই ধন সম্পদের মালিক হন না কেন, শেষ বিদায়ে আপনাকে কিন্তু খালি হাতে এই দুনিয়া ত্যাগ করতে হবে। তো এই ঘটনাকে ঘিরে আমার একটি ঘটনা মনে পড়লো, সেটি হচ্ছে সম্ভবত বাদশাহ হারুন আর রশিদের ঘটনা। বাদশাহ হারুন আর রশিদ একদিন তার রাজ দরবারে বলেছিলেন যে আমার যখন মৃত্যু হবে তখন তোমরা আমার 2 হাত খালি রেখে তোমরা আমাকে এই পুরো শহরটা ঘুরাবা, এবং এই জন্য তোমরা আমাকে এই পুরো শহরটা ঘুরাবা যেন সবাই বুঝতে পারে যে বাদশাহ হারুন আর রশিদের মতো এত বড় একজন বাদশাহ, তিনিও মৃত্যুর সময় কোনো সম্পদ নিয়ে যেতে পারেনি, তিনিও মৃত্যুর সময় খালি হাতে চলে গেলেন। তো যাই হোক, এই ভিডিও থেকে আমরা একটি বার্তা খুব ক্লিয়ারভাবে পাই। যদিও গোপাল ভাঁড় এটি একটি কার্টুন সিরিজ এবং এই কার্টুনটিতে গোপাল ভাঁড়কে কিন্তু হিন্দু হিসাবে উপস্থাপিত করা হয়। তো যাই হোক, হিন্দু হোক, মুসলিম হোক অথবা বৌদ্ধ খ্রিস্টান হোক, শেষ আশ্রয় কিন্তু একটাই, শেষ বিদায়ে আমাদের সবাইকে কিন্তু খালি হাতেই চলে যেতে হবে। তো যাই হোক, আপনি গোপাল ভাঁড়ের এই গল্প থেকে বলেন অথবা হারুন আর রশিদের গল্প থেকে বলেন, যেটিই বলেন, মূলত শেষ বিদায়ে আমাদের সবারই কিন্তু খালি হাতটাই যাবে। তো যাই হোক, যেহেতু খালি হাতেই যেতে হবে, তো আসুন আমরা আল্লাহর ইবাদতের মাধ্যমে আমাদের খালি হাতটাকে ভরাট করি। যদিও এটা শেষ সময় খালি হাতেই যাবে, কিন্তু আমলের পাল্লা যদি ভারী হয় তাহলে কিন্তু আমরা ওপারে গিয়ে শান্তি পাবো। তো যাই হোক, এই ছিল আজকের ভিডিও। দেখা হবে পরবর্তী ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের সাথেই থাকবেন। খোদা হাফেজ।